করে, ঠিক না ঠিক? এই পরিসংখ্যান যদি হইতই তাহলে বদরের যুদ্ধে আর মুসলমানদের জয়লাভ করা সম্ভব হইত না, কারণ বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন আর কাফির মুশরিকের সংখ্যা ছিল 1000। শুধু এখানেই নয়, মুসলমানদের তলোয়ারও ছিল না, প্রতি 9 জনে একটা তলোয়ার তারা ভাগে পেয়েছে, আর তারা ছিল শস্ত্রে সজ্জিত এক বিশাল বাহিনী। এই বাহিনীর বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করছে, জয় হয়েছিল তার কাফির মুশরিকেরা। এই তারা ভবিষ্যৎবাণী করলো যে যুদ্ধ লাগবে, জয় হবো আমরা, আর পরাজিত হবে তোমরা রোমের মতো। এই ভবিষ্যৎবাণী করার পরে মুসলমানরা দিলে কষ্ট লাগলো। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে গিয়া এই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির মুশরিকরা আজকে রোমের পারস্যের বিজয়ে তারা উল্লাস হয়ে তারা আজকে আমাদেরকে তিরস্কার করছে। তারা বলছে তারাও একদিন আমাদের সাথে মোকাবেলায় তারাও নাকি এরকম পারস্যের মতো জয় লাভ করবে। বাস্তবে কি তাই হবে? যখন নবীজির কাছে এই আরজ করলেন, তখনই আজকের এই তিলাওয়াতকৃত আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে পৌঁছে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারাও একটা ভবিষ্যৎবাণী দিল, আল্লাহও একটা ভবিষ্যৎবাণী দিয়ে নবীজিকে জানালেন, নবী আপনিও দুনিয়ার মানুষকে জানায় দেন। কি জানায় দেন? আল্লাহ পাক রব্বুল